We see something that said, take a look at what happened. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে। কড়া নিরাপত্তার চাদর ভেদ করে কিভাবে গুলি করা হয়েছে তা নিয়ে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন বর্ণনা। এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তার ওপর হামলার বর্ণনা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হচ্ছে, অনেকটা সিনেম্যাটিক স্টাইলে তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ট্রাম্পকে হত্যা করতে আগে থেকেই পাশের একটি ভবনে অবস্থান নেয় হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী সমাবেশ স্থল থেকে ভবনের দূরত্ব মাত্র 200 থেকে 300 ফুট। বলা হচ্ছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় ব্যবহার করা হয়েছে AR স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল, যা দিয়ে কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব। ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো বন্দুক হামলার ঘটনায় তদন্তের কাজ করছে। তিনি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। ট্রাম্প বর্তমানে ডাক্তারের কাছে রয়েছেন, আশা করি সুস্থ হয়ে উঠবেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার 13 জুলাই সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারী সহ 2 জন নিহত হন। এছাড়া অপর আরেকজন গুরুতর আহত হন। হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।